সবাইকে আমার প্রণাম জানাই। আমি একদম ছোটবেলা থেকে যারা আমাকে জানেন, এখানে চিনেন, সবাই জানেন এখানে প্রায় বলতে গেলে জন্মটাই আমার গড়িয়াতে। এখানে ছোটবেলায় থাকা, প্রাইমারি স্কুলে পড়াশোনা করা, এই থেকে গড়িয়া গ্রাম আমার রক্তে মিশে আছে। আর এই গ্রামটাকে আজ থেকে 50 বছর আগের থেকে আমি গড়িয়া গ্রামকে চিনি, মানে জন্মের সময় থেকে। ফলে এই গ্রামের 50 বছর বয়স হওয়া মানুষজন উপস্থিত এখানে বেশি হলেও যারা নতুন তারা জানে না এই গড়িয়া কি ছিল। এই গড়িয়ার বুকে মাইক বাজবে, কোনো একটা ছেলে পড়াশোনা করে পুরুলিয়ার শহরের বুকে পড়াশোনা করায় বাবুদের ঘরের ছেলাপুলাকে, গড়িয়ার ছেলা তার মাস্টার, পুরুলিয়ার বাবুদের ঘরের ছেলার মাস্টারটা হচ্ছে গড়িয়ার। এইটা 50 বছর আগে কেউ কল্পনাও করতে পারে নাই। এখানে যারা আছেন বয়স্করা আপনারা ভাববেন। ফলে এই যে জায়গাটা, মাটিটাকে যেহেতু জানি আমি ভালো করে, আর এখনের গড়িয়া একটু একটু চেঞ্জ, পরিবর্তন অনেক হয়েছে। বাড়িঘর পাকা হয়েছে, মানুষের গাড়ি ঘোড়া হয়েছে, এইগুলা যেমন আছে, কিন্তু মূল জায়গায় পরিবর্তনের একটা বড় পরিবর্তন হয়েছে। সেটা আমাদের সম্পর্কে ভাগ না হলেও আপনাদের গ্রামের একটা রত্ন বলা যায়। পড়াশোনার মধ্য দিয়ে বড় প্রতিষ্ঠা পাইছে শুধু নাই, আজকে পুরুলিয়া টাউনে নামটা বললে এক ডাকে অনেক মানুষ জানে। ফলে এই রকম একটা সময়ে সে কিছু মানুষকে গ্রামের দাদু ঠাকুমাদের নাম দিয়েছে, দাদু, দিদি, ঠাকুমা, বিধবা, এদেরকে একটু শীতে হাত থেকে রক্ষা করার জন্য কম্বল দিতে চাইছে। এই বিষয়টা এত সহজ করে এরকম করে ভাবলে যে ও আর কিছু পয়সা হয়েছে, রোজগার করে আজকাল কম্বল দিচ্ছে, খিচড়ি খাওয়াচ্ছে, এরকম ভাবলে কিন্তু জিনিসটা খাটো হয়ে যাবে। এইরকম ভাবে ভাবা যাবে না। এটা ভাবলে তাহলে তো এটার গুরুত্বটাই, ওয়ার যে মনের একটা বাসনা, সেই বাসনাটা পূরণ হবে না, ওটাকে একটু খাটো করা হবে। আমি সবার বুঝার জন্য ভাষাটা সেরকম করে বলার চেষ্টা করছি আর কি। এই কম্বল দান দেওয়ার মনটা সবার থাকে না, টাকা পয়সা অনেকের হয়, সে রোজগার করছে। এটা গড়ে ওঠার ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন ঘরের ছেলে, যার মা অ ক খ জানে নাই, নাম লিখতে জানে নাই। এখানে বসে থাকা অনেক মহিলারা আছে, সবাই প্রায় এখন লিখতে পড়তে টুকিটাকি জানে। ওর মাই পড়াশোনা জানে নাই, বাবাও পড়াশোনার ক্ষেত্রে যেটুকু জানে সেটাই যে ছেলেকে শিখাইছে ছোটলে, সেটাও নাই। তার মধ্য দিয়ে কি করে পুরুলিয়ার মাস্টার, প্রফেসর, ডাক্তারের বিটিকে বেটাকে পড়াচ্ছে, এই খবরটা আজ যদি এত লোক জড়ো না হইতো, মাইক না করতো, এই এত মানুষকে জানানোর জন্য যদি একটা কোনো কর্মসূচি না করতো, তাহলে কিন্তু কেউ জানতো নাই। রাহুল গোড়াইয়ের নিজের প্রচারটা বিষয় লয়, বললাম তো ওর ঘরের থেকে কোনো সুবিধা পাই নাই। আপনাদের ঘরের যা অবস্থা টাকা পয়সার, রাহুল যখন পড়াশোনা করেছে তখন কিন্তু ওদের ঘরের অবস্থা এরকম ছিল না। যারা জানে ওদের ঘরটাকে, এইগুলাকে বিচার করতে হবে। তাহলে এই কম্বল দান, খিচুড়ির খাওয়ানো, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একটা বিরাট বড় আছে। এটা একটা গাঁয়ের বড় দায়িত্ব, এলাকার একটা বড় দায়িত্ব এই কর্মসূচিটার আছে, দায়িত্ব পালন করছে। মানে এটার দ্বারা সহজ করে বললে, এই গড়িয়া গ্রামের নামটা রাহুলের নামের সাথে যাচ্ছে। পুরুলিয়া টাউনে আমি থাকি, আমি মাস্টারি করি ঝালদা হাই স্কুলে, যেটাকে জুনিয়র স্কুল বলতো, সেই স্কুলে। ফলে এটার একটা অন্য শিক্ষা, আমি যারা এই কম্বল নিবেন এসেছেন তাদেরকে রাহুল যে জন্য দিচ্ছে কম্বলটা, শীতের থেকে শুধু একটু যে আরাম পাবেন কম্বলে সেটার জন্য নাই। ওটা নিজেরা ব্যবস্থা হয়তো কষ্ট করে করেও নিতে পারতেন। কিন্তু আজ আপনাদের যে বিষয়টা নিয়ে যেতে হবে, কম্বল নিয়ে যাবেন, এখানের কিছু কথা শুনছেন, আমি বলছি যেহেতু
ফলে আপনাদের যে কথাটা নিয়ে যেতে হবে, কথাটাকে নিয়ে যেতে হবে নিজের নাতি নাতনির কাছে।